So what is up guys, this is your friend TJ and welcome back to another video guys. So আজকে শুরু হতে চলেছে একটা নতুন ভিডিও ব্লগ পার্ট, আর সেটা হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো নিয়ে। কালকে 12 ফেব্রুয়ারি শীতলা পুজো, আর তার আগের দিন আমাদের বড় মায়ের যে মূর্তি সেটাকে টেনে মণ্ডপ অবধি নিয়ে যাওয়া হয়। সেই প্রসেসটা কীরকম হয় সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের এই ব্লগটা করা। বড় সালকিয়ার মা শীতলা পুজো হচ্ছে আজকে, আর কালকে হচ্ছে আমাদের এখানে বড় মা শীতলা পুজো। সেকেন্ড পুজো এখানেই সবথেকে বড় এটা হয়। আর এইবারে আপনাকে ভাসান পর্যন্ত দেখাবো যে এখানে কিরমভাবে ভাসান হয় মা শীতলা। তো গাইজ শুরু করা যাক, বেশি টাইম না ওয়েস্ট করে আজকের ভিডিও। তো চলুন গাইজ দেখে নিন। মায়ের পুজোর 2 মাস আগে থেকেই শুরু হয়ে যায় খড় বাঁধার প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া চলতে থাকে চিন্তামণিদের রোডের হনুমান মন্দিরের ঠিক পেছনের ঠাকুর গলিতে। খড় বাঁধার প্রক্রিয়া শেষ হলেই শুরু হয় খুঁটি পুজো, আর এই খুঁটি পুজো সম্পূর্ণ হয় বহু পুরনো প্রথাগত নিয়ম অনুসারে। খুঁটি পুজো সম্পূর্ণর পর শুরু হয় মায়ের গায়ে মাটি লাগানোর প্রক্রিয়া। শেষ দিনে রঙের পালা। পুজোর ঠিক আগের দিন হয় মায়ের চক্ষুদান। আর এই শীতলা মা ঘোলাডাঙ্গার বিখ্যাত বড় শীতলা মা নামে খ্যাত। আজ 10ই ফেব্রুয়ারি মাকে মণ্ডপে নিয়ে যাওয়ার সময়। সো গাইস আজকে হয়ে গেছে সন্ধে, আর আমরা আজকে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে মাকে কিভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হয় ওইটা আমি দেখাও বলেছিলাম। তো আমি এখন আমার দোকানের মধ্যে আছি, আর বউ রেডি হয়ে চলে এসছে। তো কিভাবে টানা হয় সেটাও দেখাবো, আর মাকে কিভাবে সাজানো হয় মালা পরানো হয় সেটাও দেখাবো। তো দেখা যাক, চলো। হ্যাঁ সেম সেম দুজনে সেম সেম পড়েছি আজকে, যমজ ভাই বোন তো ওই জন্য। লেগেছে ভাই, লেগেছে। পেছনে একা अंकित धन्यवाद।
বহু ঘন্টার কঠোর পরিশ্রমের পর ফাইনালি মাকে বসানো যায় নিজের স্থানে, আর এই কাজটি অত্যন্ত কঠিন আর গুরুত্বপূর্ণ কাজ। তো মায়ের জন্য নেওয়া হলো মালা, অমিত ভাই নিয়ে যাচ্ছে পড়াবার জন্য, ভাইরা আছে। মা এখন তোমার হাতে ধরে নাও, হয়েছে মাকে। চলো চলে চলতে হ্যাঁ, বহুদিনের ইচ্ছা মাকে মালা পরাবো, তো আজকে সাকসেস হচ্ছে মায়ের আশীর্বাদে। দেখা যাক। জয় মা, জয় বড় মা, জয় বড় মা। সো ফাইনালি আমার বহু দিনের বহু বছরের ইচ্ছা, মাকে বলেছিলাম যদি ঠিকঠাক মা দেয়, মায়ের আশীর্বাদেই এটা করছি। দেখা যাক, আরো মা দিলে আরো করবো। কি দিদি? তাই তো অবশ্যই একদম একদম ঠিক। আমার কত বয়স হলো? আজ 11ই ফেব্রুয়ারি মায়ের সকল সাজগোজ কমপ্লিট হলো। আমার চোখে দেখা এই মা কিন্তু বস্ত্রহীন, শুধুমাত্র ফুলমালা দিয়ে ঢাকা থাকেন। আর ঢাকা থাকেন নিজের গহনা দ্বারা। আজ 11ই ফেব্রুয়ারি বলেই তো ছিলাম, আর কাল 12ই ফেব্রুয়ারি হচ্ছে মায়ের পুজো, তাই এত তোড়জোড়। পুজোর আগের দিনই সব মালা মাকে চড়িয়ে দেওয়া হয় ভক্তবৃন্দদের তরফ থেকে। আর হ্যাঁ, একটা জিনিস আপনারা কেউ এখনো নোটিসই করেননি, জয়াসুর রক্তবতী কিন্তু এখনো মায়ের পাশে নেই, কারণ জয়াসুর রক্তবতী এখনো তৈরি কমপ্লিট হয়নি। ওইটা একটু বাদের মধ্যেই সব সম্পূর্ণ হবে। এই আমি দেখিয়ে দিলাম শেষের মুহূর্তগুলো, যখন জয়াসুর রক্তবতীর চোখ আঁকা প্রক্রিয়া চলছে। আর কিছু মুহূর্তের মধ্যেই মায়ের সাথেই দাঁড়িয়ে থাকবে জয়াসুর রক্তবতী। আর হাওড়ার সকল ভক্তবৃন্দদের জানাই আমন্ত্রণ। দিনটা মনে রাখা চাই কিন্তু 12ই ফেব্রুয়ারি। প্রিয় বন্ধুগণ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ওয়েট করুন নিউ পার্টের জন্য।